জোকার হামিদ পলাইছে, কেমনে পলাইছে, কে কে দায়ী আমরা খুঁজে বের করছি। আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেবো। তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার। প্রফেসর ইউনূসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে, কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই। একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি, কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নিয়ে। আমার আর ইলিয়াসরে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে, আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে। আমি শুনি এই উপদেষ্টা এইটি উঠি যাচ্ছে দেশের বাইরে, কিন্তু এই প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের। আমি নাম কইলাম না, কেউ যদি বিদেশে আসে প্রবাসীদের সাথে কথা না বলে, দেখা না করে, একেবারে ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে। কার ছিল ওরা সিন্নি খাইতেছে, ওই মোল্লা চিনলো না এখনো। যাই হোক, হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাহুকা করিচ্ছি, কিন্তু তারে এই 9 মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে, কেন দিল? আবার দেখেন, হাসিনার কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে, হয় নাই। সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত। জোকার হামিদকে রিমান্ডে নিয়ে 2টা ডলা দিলে গড়গড় করে সব বলিয়ে দিত, কিন্তু তারা ধরবে না। কেন ধরবে না? এটাই বন্দোবস্ত, এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে 5 থেকে 7 আগস্ট। এই এলিট সেটেলমেন্ট কে করছে? আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে। কারা বাধা দিচ্ছে বিপ্লবী সরকার করতে? কারা এই বুইরা খাটাস উপদেষ্টাদের ঠাইসে ঠাইসে ঢুকাইছে, অপদার্থদেরকে ঠাইসে ঠাইসে ঢুকাইছে, এখনো ঢুকাইতেছে। কারা রিকমেন্ড করছে, নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের? এর প্রথম দায় ছাত্রদের। নাহিদ, আসিফ, মাহফুজ এই 3জন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে। এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের, সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে। তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর, যারা নাম দিছে, বিএনপি, জামাত সহ যারা নাম দিছে। আর তারপরে চতুর্থ ইয়া হইতেছে সুশীল সমাজ, যারাও নামটাম দিচ্ছে আর কি। এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে, যেমন আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, শিরিন হক, এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ, তারা তাদের লোক ঢুকায়। উদাহরণ দেব, এই যে মনির হায়দারের বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার। কোন ক্রাইটেরিয়া নিছেন আপনারা? আমাদের কি কনক সারারা ছিল না? তো ওরা নিতে পারতেন না ওই জায়গাটা? সেটা তো নিবেন না, সেটা তো নজরে আসবে না, চোখে পড়বে না। দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে, তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসেডারের চাইতে উপরে, বাসের চেয়ে কোনসি বড়। কোন লিখছে ওইটি? আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার, খেয়াল রাখেন, এগুলোর জবাব দিতে হবে আপনাদের। হ্যাঁ, ভাইবেন না পার পেয়ে যাবেন সামে, কোনো মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না। হ্যাঁ, ওই কমত করিচ্ছেন করবেন, গোয়া দিলাম করতে পারবেন, লিখে রাখতে পারেন। আমি গেলে খেয়াল করেছি, ওই যমুনার যায় যারা ঢুকিচ্ছে না, তাদের কারো কারো গোয়ার তেল জমিচ্ছে। তেল 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 কেমনে বের করা লাগে আমি জানি। আইজার নাম টাম কইলাম না, আমি নাম ধরে কয়ে সব কয়টার আমল নামা কয়ে দেবো। যাই হোক, এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনূসকে নেওয়া লাগবে। ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন, তাই না? অপদার্থতার দায় আপনারও নেওয়া লাগবে। হামিদ তো বাসা থেকে বাড়ি দিত না, যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত। তা হামিদ তেলে বাসা থেকে বেরিয়েছে কার সাহসে? আসেন সেটাই না বুঝে দেখি। ওয়াকারের শক্তিতে ওই হারকুলিয়াস হয়ে গেছে, আর প্রফেসর ইউনূস সরকার সেটা ঠেকাইতে পারে না। এর দায় প্রফেসর ইউনূস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে, নিতেই হবে। রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট। আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনৈতিক, রাজনীতির কিছুই বুঝেন না, বুঝেন না আপনারা, কিন্তু ভাব দুজানির বেলা আম্বিয়া সব কয়টা। তাই রাজনীতিটা করিচ্ছে ওয়াকার। আপনারা তো রাজনীতি করবেন না, পণ করিছেন রাজনীতি করবেন না, বুঝবেনও না। আবার খায় সেই যে আপনাদের 5 বছর ক্ষমতার থাকবে, পাবলিকে আন্দাই দিবে 5 বছর একেবারে। পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন, আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা, যে আমরা ভাল শুন, মাপ কইরা দেন। জুলাই চার্টার লেখার কথা ছিল কবে? 5 আর 6 আগস্ট 2024। ওই 2-3 দিন ধান্দা করেছে, কে উপদেষ্টা হবি, কে কোন মন্ত্রণালয় নিবি, কে কেমনে ধান্দা করবি, কে নায়ক হবি, কে মাস্টার মাইন্ড হবি। জুলাই চার্টার লেখা থাকলে প্রফেসর ইউনূসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত। এটা ছাত্রদের মনে হলো ডিসেম্বরে গিয়া চোর পালাইছে, তখন বুদ্ধি বের হয়েছে, তখন চার্টার করা লাগবে। জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে, আর কেউ না। ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই, জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধরে। ছাত্ররা কি পিয়াস করিমকে চেনে না? চিনতো? উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময়, একা একা হাসিনার শাসনের বিরুদ্ধে। তুইন মালিকরা চেনে, সে কি ফাইটটাই না দিছে পিয়াস করিমের পাশে থেকে? তুইন মালিককে তো চিনে না ছাত্ররা। ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে, ক্রেডিট নিতে গেছে, ইতিহাস হইতে চায় নাই, মাস্টার মাইন্ড হইতে গেছে। এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে। এখানে মেজর মিস্টেক। এখন এক বিগত কাপড় দিয়ে শরীর দেখতে হবে, একবার সামনে উদাম হয়, একবার পিছিয়ে উদাম হয়। প্রত্যেকদিন ঘুমাইতে যাই একটা চিন্তা নিয়ে, যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার। আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে, করে নাই প্রফেসর ইউনূস। যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে, আর নিজের পছন্দ মতো লোক ঠাইসা ঠাইসা ঢোকায়, আর ব্লান্ডার করে একটার পর একটা। আসেন একটা মালকে দেখাই। এর জিএম কাদেরকে কার ইশারায় বাইরে রাখা হয়েছে? ইনু যদি গ্রেপ্তার হইতে পারে, জিএম কাদেরকে কোন পুণ্য করেছে যে তারে অবাধে ঘুরতে দেওয়া হবে? আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ, যে কিনা হাসিনা মন্ত্রী ছিল, তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে। হাসানুল হক ইনুর যা দায়, তার চাইতে কি জিএম কাদেরের দায় কম? আগস্টের 7 তারিখে মাইনের ভয়ে ঐক্য ছিল, প্রফেসর ইউনূসের বিকল্প নাই, আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিংবদন্তি ডক্টর ইউনূস আমাদের অহংকার। কি
হারামজাদা জাউরা জাউরা আবার এখন কি বলে দেখেন। সংস্কার আমরা এই মুহূর্তে চাই না, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমরা তাকে চাই না, কারণ দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। তাহলে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। দেশকে বিভক্ত করে প্রত্যেক মানুষকে বাদ দিয়েছে। আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সবসময় কোনো নির্বাচনে 50 ভাগে কম ভোট আমরা পাইনি, তাদের কোনো বাদ দিয়ে গেছে। উনি বলছেন আমরা ঐক্যবদ্ধ ভাবে সবকিছু করবো, উনি করছেন সম্পূর্ণ অনৈক্য ভাবে সব করছেন। শুনেছেন কেমন জাউরার জাউরা ওরে আরামসে ঘুরবার দিচ্ছে প্রফেসর ইউনূস। তো এই সাহসটা কে দিছে? জিএম কাদেরকে? প্রফেসর ইউনূস আপনার সরকার দিচ্ছে। এটি আপনার অ্যাচিভমেন্ট। 9 মাসের মধ্যে অহংকার থেকে আপনারা চায়না হয়ে গেছে। দুনিয়ার ভালসিনগুলোরা ঢুকেছেন না, না পারে কাম, না পারে দাবরানি দিতে, না পারে বিপ্লবকে রক্ষা করতে। ওই জিএম কাদের রে 2টা বাড়ি দিলে 3 নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে। আপনি কন প্রফেসর ইউনূস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝাপড়া? আমরা জানতে চাই কেন প্রফেসর ইউনূসের সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই। আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে, শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে। ওরে ধরেন না কেন? হাসিনা রেজিমে তো সে 3rd মোস্ট ইম্পর্টেন্ট পারসন ছিল, নাকি ওয়াকারের জিম্মায় আছে জন্য 7 খুন মাপ। তারপর পলাবে, পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়া ধরায় আনবে। আমারও ইন্টারপোল দিয়ে ধরায় আনবে কইছিল হাসিনার পুলিশ। পলিটিশিয়ানরা ইন্টারপোল। এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো। এই কাজটা করেছে এসবি। জাহাঙ্গীর ভাই কাছে সবাইকে আইনের আওতায় আনা হবে। একটা অপ্রত্যাশিত ঘটনা, এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। শুনেছেন দুঃখের কথা, উনি ওনার তদন্তটা ঠিক মতো করেন নাই। পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে। 60 থেকে 70% লোক মনিরুলের লোক। অনলাইনে মনিরুল 2 দফায় বিশ্বস্ত অফিসারদের মিটিং করছে, বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে, লুকায় করে নাই, বলে কয়ে মিটিং করেছে। বেনজির তার মিটিং এর কথা কনফিডেন্সের সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে। আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত 15 বছর যে সমস্ত অপরাধ করেছে, ওই কি একা একা করেছে, 2 জন মিলে করেছে, নাকি 2 জনের একটা অর্গানাইজ টিম ছিল? তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল। কেউ ক্যাশিয়ার ছিল, টাকা গুনিছে, কেউ টার্গেট সিলেক্ট করেছে, কেউ অপারেশনসের দায়িত্ব ছিল, কেউ লিগ্যাল সাইট দেখতো, কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে চাঁদা আদায় করতো, কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাসোয়ারা নিত, কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখতো, কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো, কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করতো, কেউ অপারেশন করার আগে পুরো প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত, আর কেউ মিডিয়াতে স্পেস ব্রিফিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখতো। এইভাবে মনিরুল আর বেনজির 2টা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল। এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে, বিদেশে পাচারও করেছে। সরকারি অর্থ লুটপাট করার জন্য এদের আবার আরেকটা টিম ছিল। এনে কেউ লজিস্টিক দেখতো, কেউ সাপ্লাই দেখতো, কেউ ইকুইপমেন্ট দেখতো, কেউ ফার্নিচার, কেউ হাসপাতাল কেনাকাটা, কেউ ডেভেলপমেন্ট, কেউ বিবিধ খরচ এর কার্যক্রমগুলো পরিচালনা করেছে। তাদের সবারই একটাই লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল অবৈধভাবে কত টাকা আদায় করে বেনজিরকে দেওয়া যায় আর মনিরুলকে দেওয়া যায়। আর এসবির এখন যে বর্তমান লাইন আপ, এর 60% অফিসারই মনিরুলের লোক। এখনো যদি মনিরুলের কথা এসবি চলে, তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হতে পারে? এখন যে এসবি টপ সি, সেও কি মনিরুলের কথায় চলে?